এরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়েছেন। রমজান মাসের 2 মাস আগে থেকেই রজবের চাঁদ উঠতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসের ইবাদতের মধ্যে বারাকা দান করেন এবং হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তা আল্লাহ রাসূল রমজান পাওয়ার জন্য কি করতেন? 2 মাস আগে থেকে দোয়া করতেন। দোয়ার দ্বারা অনেক কিছু অর্জন হয়। দোয়ার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। আর দোয়ার দ্বারা এই দোয়াটা করলে আমার আপনার হায়াতের মধ্যে বৃদ্ধি হবে। যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, এই যে শাবান মাস চলতেছে, আমি যদি দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা মাস হলো শাবান। আমি দোয়া করতেছি কি, হে আল্লাহ রজব মাসে কি করেন? আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, ইবাদতের মধ্যে বরকত দান করেন। এখন আর একটা রজব আসতে কতদিন লাগবে? আরো 11 মাস। তা আমি আল্লাহ তাআলার কাছে কি করলাম? হায়াত দীর্ঘায়িত হওয়ার দোয়া করলাম। হায়াত দীর্ঘায়িত হওয়ার দোয়া করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই কি করতেন? ইনাবত ইলাল্লাহ, আল্লাহ অভিমুখী, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি, আল্লাহ তাআলার দিকে অভিমুখী হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজ করতেন। তিনি তা না করে সর্বদাই কি করেছেন? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে জীবন যাপন করেছেন। তা আমরা কি করব? এই শাবান মাসটাকে হিসাব রাখব। এই মাসে কিছু নফল রোজা রাখার চেষ্টা করব।